মর্নিং, হ্যাপি সানডে। আজকের হচ্ছে রবিবার, আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। আর আজকে জানো তো আমার বন্ধু পূজা, ওর মেয়ের হচ্ছে অন্নপ্রাশন। 6 মাস কমপ্লিট করে 7 মাসেও পড়লো। আর কালকের হচ্ছে সোমবার, কাল হচ্ছে নরনারায়ণ সেবা বা লোক খাওয়ানো। তো আজকের আর কালকে দুদিনেরই পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কেন এতদিন ব্লগ দিতে পারছি না, কি হয়েছে সবটাই তোমাদেরকে জানাবো। কিন্তু এই ব্লগ দুটোতে জানাবো না, পরে জানাবো। এই 2 দিনের যে ব্লগটা আসছে সেটা শুধু পুচকেটাকে ঘিরেই। আর আজকে সারাদিন কী করি না করি সবটাই দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। আর আমার বন্ধুরা আগে চলে যাবে, আমার কিছু প্রবলেম, যেটা বললাম কেন ব্লগ দিতে পারছি না সেটাও বলবো। আর কেন আমার বন্ধুরা আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি পরে যাচ্ছি, সেটাও আমি তোমাদের জানাবো, কিন্তু পরের কোনো একটি ব্লগে। তার জন্য কিন্তু ফলো করতে হবে আমাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো দেখতে থাকি কি হচ্ছে না হচ্ছে সারাদিন। তোমরা সাথে থাকো, দিনটাকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। এইটা হলো শ্রীটা আর জাগরি, পিকি আর রশনি। ওরা আগে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওদের হাতে কত জিনিস। তো একটা টোটো আমাদের পাড়ারই দাদা, তাকে বলা হয়েছে, তো ওই টোটোতেই ওরা চলে যাচ্ছে। পিকি উঠে বসে পড়লো, ওর হাতে শ্রীটা থাকবে। আর এই যে রশনি, ওরা মালা থেকে আরম্ভ করে সব পুচকুটার এখান থেকেই নিয়ে যাচ্ছে। জাগরি সবাই, ওরা 3 জনে চলে গেল। তো পূজার বাড়ি আমরা এসে গেছি, তো চলো ঢোকা যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি যেহেতু পরে এসছি, তো ওরা আমাকে রাস্তা থেকে আনতে গেছিলো। দেখো কি সুন্দর সাজানো হয়েছে বাড়িটা, কতটা সুন্দর সাজিয়েছে। আর এই দেখো পুচকুটার ফটো। এখানে আগে থেকেই পূজা সব গুছিয়ে রেখেছে। এটা যে বাচ্চাটা তুলবে সব জিনিসগুলো, এটা খেতে দেওয়া হবে, আশীর্বাদ করা হবে, ফল, তো সব কিছুই এখানে রাখা আছে। আর এটা হচ্ছে জলটা রেডি করা হয়েছে। এই যে রোহন, রশনি, জাগরি, পিকি ওরা বসে আছে। আসলে পুচকু ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আমরা বসে আছি। ও কখন উঠবে আর আমরা তারপর ভিডিও করব। তো সে উঠে গেছে, এবার স্নান করানোর পালা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই সময় আমরা ভাবলাম যে চলো ফটোশ্যুটটা করে নেওয়া যাক, তাই আমরা আগে ফটোশ্যুটটা করে নিচ্ছিলাম। এই যে ওরা ফ্যামিলি ফটো তুলছে। হ্যাঁ, এবার হচ্ছে স্নানের পর্ব। আমি আসলে ভিডিওতেই ব্যস্ত ছিলাম, যে কারণে আমি এইটার মধ্যে তোমরা আমাকে দেখতে পাবে না। আর আমি হলুদ শাড়িও যেই কারণে পরিনি, ভিডিও করব বলে। আমি রানী কালারের একটা শাড়ি পরেছিলাম, তো শাড়িটারই ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো কি সুন্দর। আর জানো সবথেকে ভালো কথা, যে বাচ্চারা না কত কাঁদে, পুচকু কিন্তু একদম কাঁদেনি। তো এখানে সবার ফটোশ্যুট চলছে, আর আমি এদিকে ভিডিও করছি। আর জানো তো পুচকুর চক্কর না জ্বর এসে গেছিলো, যেই কারণে পূজা ওকে বলছিল যে জলের মধ্যে বেশিক্ষণ রাখবে না। তো সেই জন্যই, আর ক্যামেরাম্যানরা তো সবসময় ফটো তুলবে বলেই ওরা রেডি থাকে, স্বাভাবিকই সেটা। ওরা অনেকটা করে টাকা নিয়েছে, কিন্তু তাও জলটা কিন্তু গরমই দেওয়া হয়েছিল, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখনের জলে ওকে বসানো হবে। আর সকালের ক্লিপটা আমি নিতে পারিনি, যেহেতু আমি তাড়াতাড়ি পৌঁছতে পারিনি, তার জন্য। তো যদি পাই তোমাদের সাথে পরে শেয়ার করব। সকালের ক্লিপটাও খুব সুন্দর করে ওকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো দেখেছো জল দেখে কীরকম করছে, জলেই চলে যাবে এরকম একটা ব্যাপার। তো এখানে সবাই ফুল নিয়ে রেডি, যেহেতু উপর থেকে গাঁদা ফুলের কুচি ছোড়া হবে, তার জন্য। এদিকে রোহান বসে আছে। তো সবাই রেডি, কখন ওকে জলের মধ্যে দেওয়া হবে। আর ও তো দেখো না, জলের মধ্যে ও পারলে এখনই নেমে যায়, কি মজা পাচ্ছে দেখো, একদম বসে পড়ছে, খুব আনন্দ পাচ্ছে। দেখো এবার ক্যামেরাম্যান বলেছে যে এবার ফুল দিতে, এবার দেওয়া হচ্ছে ওর মাথায় ফুলটা। আর ও কি সুন্দর উপভোগ করছে জানো।
স্নান টান করার পর ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, আর এখানে সাজিয়ে নেওয়া হয়েছে ওর খাওয়ার। এখানে সব কিছু কাকিমা, পিকি, রশনি, জাগরি ওরা সবাই মিলে সাজিয়ে নিয়েছে। আর ওকে জগন্নাথ দেবের প্রসাদ ওর মুখে আগে দেওয়া হবে। এখানে ওদের ফটোশ্যুট আর ভিডিও শ্যুট হচ্ছিল, ভাবলাম আমিও এখানে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই। এটা হচ্ছে পুচকুর বাবা আর মা, আর পিছনে হচ্ছে দিদা, আর ওপরে নামছে হচ্ছে ঠাম্মি। তো ওরা সবাই মিলে নিচে এলো, এবার খাওয়ানো হবে। আর জানো তো, আমি যেহেতু একটু ডার্ক কালার পরেছিলাম, ও তখন থেকে আমার দিকেই তাকিয়েছিল। আর এটা হলো শারণ্যার মামা। তো দেখো কি সুন্দর চুপ করে বসে আছে খাবে বলে, আর কত আনন্দও পাচ্ছে ও। আর এই যে টিকলিটা পরানো হয়েছে না, এইটা হচ্ছে আমরা বন্ধুরা মিলে ওকে দিয়েছি। আর এখানে সবাই বসে পড়েছে ওর খাওয়াটা দেখবে বলে। এই যে পূজা, কি সুন্দর টুকটুক করে দেখছো খাবারগুলো। ও ভাবছে কতক্ষণ মাসিগুলোর মতো আমিও সব খেয়ে নেব। আর কি দুধ খেতে ভালো লাগে বলো, একটু তো ঝাল ঝাল খেতে ওরও ইচ্ছে করছে। তো ও তাই জন্য তাকিয়ে আছে। আর পূজা মনে হয় মনে মনে ভাবছে কবে যে একে দুধ ছাড়িয়ে কাবাব, বিরিয়ানি খাওয়াবো। সত্যিই তাই, বাচ্চাটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। যখন ফার্স্ট ওকে দেখতে গেছিলাম তখন কইটুখানি ছিল জানো তো। এবার হলো খাওয়ার পালা। দেখো কি সুন্দর আনন্দের সাথে ও কিন্তু জিভটা বের করছে, আর খাবে বলে দেখো হাঁ করছে। কি জ্বালা দেখো, পূজা ওর মেয়েকে খেতে দেবে না, আর ও তো খাবে বলে কান্নাই আরম্ভ করে দিয়েছে। দেখো যেই ওর মুখে দেওয়া হলো চুপ হয়ে গেল, আবার কাঁদতে আরম্ভ করেছে, কেন ওকে খেতে দেওয়া হচ্ছে না। ওর মা তো পাশ থেকে চিৎকার করছে না দেবে না। এবার দেখো জল খাবে বলে কীরমভাবে করছে, হাঁ করেছে জানো। এবার হচ্ছে ওই সেই পর্বটা, যেই পর্বটায় ও বই না খাতা কি তুলবে। তো পূজা বলছে এখানে কি কি দিয়েছে। আচ্ছা, এটাতে বই আছে, পেন আছে, এটা একটা মাউথার গান আছে, মানে মিউজিকের সরঞ্জাম, ঠিক আছে। এটা একটা মেকআপ ব্রাশ আছে, মেকআপের জিনিস। আর এটা হচ্ছে পেইন্টারের, এটা মাটি, এটা টাকা। আর এটা হচ্ছে খেলার জন্য গুটি রাখা আছে, আর এটা পয়সা রাখা আছে। ছেড়ে দাও, ওই একটা ধরবে, দুটো একসাথে ধরেছে। বই আগে খেলবে। আর এখানে দেখো ওকে বসিয়ে দেওয়া হয়েছে, আর কি আনন্দের সাথে ও ভাতগুলো নিয়ে খেলছে। এই দেখো আমার দিকে তাকিয়ে আছে, এই কালারটা যে ওর কি ভালো লাগছিল। আর দেখো এই দেখো শুয়েই পড়েছে ও ভাতগুলো নেবে বলে। এবার মালাটা দিয়ে দে না, পূজা বললাম না 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 দিও না। ঠিক আছে ঠিক আছে ছড়াচ্ছে না, ঠিক আছে ঠিক আছে। তুই হাত সরা, এবার হয়েছে। এই উঠে যাচ্ছে, লেগে যাবে লেগে যাবে, হয়ে গেছে। আর তুলে না, এবার তুলে নাও। এই একটু ভাতে শুনো, একটু ভিডিও করে থাক। না না দরকার নেই, আমার কাছে ভিডিও আছে। এখানে আমরা খেতে বসে গেছিলাম। ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আর ছিল মাছের ঝোল। আমি আর পুরোটা ভিডিও করতে পারিনি।
তো ম্যাডাম দুপুরে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, আর এখন ঘুম থেকে উঠে আমার কোলে। তো আমি এই যাওয়া থেকে ফার্স্ট ওকে কোলে নিলাম, আর কি আনন্দে ছিল জানো, আর কারোর কাছে যেতেই চাইছিল না। আর দেখো, আর ও না খুব ক্যামেরা ফ্রেন্ডলি, যেহেতু ওর মাও ব্লগ করে তো ওই জন্য। আর যেই ক্যামেরাটা অন করেছি ওই দিকেই তাকিয়ে আছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। মনটা একটু খারাপ হচ্ছে, তবুও কালকে তো আবার আসবো ওর কাছে। আর তোমরা কিন্তু সারণ্যাকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও মানুষের মতো মানুষ হয়, বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, আর জীবনের চলার পথে যাতে সব থেকে ভালোভাবে এগিয়ে যেতে পারে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকের নতুন একটি ব্লগ নিয়ে।